হযরত মাওলানা ইকবাল হোসেন তাহির সাহেব খাদেম ফৌজিয়া দরবার শরীফ তিবারিয়া হুজুর কিছু কোনো বিধি আলোচনা পেশ করবেন। হুজুরের বয়ানের পূর্বে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে হৃদয় হাসান জয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে রে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। যেদিন দিদার হবে আপনার, সেদিনে কি হবে আমার, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত সুরভিত কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন অধ্যকার মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা হযরত মাওলানা ইকবাল হোসেন তাহিরি সাহেব খাদেম ফৌজিয়া দরবার শরীফ তিবারিয়া। সম্মানিত এলাকাবাসী, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের সভাস্থলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সে পর্যায়ে হুজুরকে ওনার আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض رب العرش العظيم والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحكيم شوية ما شاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. إلا وأنتم مسلمون. الله أكبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يقولن الله أكبر আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ একটু প্রাঞ্জল ভাষায় বলুন না ইয়া ওয়ালি আল্লাহ ফি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আল্লাহ বলেন জিবরাইল রে আল্লাহ বলেন জিবরাইল রে যাও না আমার বন্ধুর দ্বারে আল্লাহ বলেন জিবরাইল রে আল্লাহ বলেন জিবরাইল রে যাও না আমার বন্ধুর দ্বারে দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে দোলার মতো সাজাইয়া আনো মোলার দরবারে সেই খুশিতে বড় দূর নূর নবীজির উপরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ জিবরাইলে হুকুম পায়া মক্কাতে যাই দাওয়াত নিয়া জিবরাইলে হুকুম পাইয়া জিবরাইলে হুকুম পায়া মক্কাতে যাই দাওয়াত নিয়া ডাক দিতে না সাহস পেয়ে জিহ্বা কদম তোলে মারহাবা বলুন জিবরাইল নবীজির দরবারে আইসে মেরাজে নেওয়ার জন্য নবী ঘুমন্ত অবস্থায় দেখে জিবরাইল কি করবে শেষ পর্যন্ত তার জিহ্বা মুবারককে আমার নবীজির কদমের কালো মুবারকের মধ্যে লাগাই দিয়েছে মারহাবা বলুন ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তোলা সেই খুশিতে পড়ো দুরূদ নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দয়াল নবী রাস্তা দিয়ে হতেন চলমান মায়ার নবী রাস্তা দিয়ে হতেন চলমান খোদার হুকুম পে মেঘে ছায়া করত দান আল্লাহু আকবার কেমন ইজ্জত ওয়ালা কেমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন খোদার হুকুম পে মেঘে ছায়া দিত দান আমার নবীজি ঈমান শুনো তাহার শান আমার নবীজি ঈমান শুনো তার নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমে জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সবাই কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না তুমি পাগলা রে ছটফট ছটফট করে নবী গন্ত আল্লাহ 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 Allah, 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 পাইব দয়া তোমার রঙ্গা দুই সরল হাইরে কোন সাধনে পাইব মুর্শিদ তোমার রঙ্গা দুই সরল দাওনা মুর্শিদ আমায় দৌড় সরল আল্লাহ 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 আমি নাই গো তুমি মর্জি আল্লাহ 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 আমি নাই গো তুমি মর্জি আল্লাহ 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 কাদিয়া ও গো মুর্শিদ কলো জালা দিবারুল মাশাআল্লাহ কাদিয়া ও গো মুর্শিদ কলো জালা নিবারণ দাওনা দয়া আল্লাহ দৌড় সওয়ান আল্লাহ 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 সাইলা আবুমাই কইয়া আদো সুখের নূর হাইরে আল্লাহ সাইলা তোমায় লইয়া আদো সুখের গোবর আল্লাহ 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 আশায় আশায় বিফল গেল এইটা হেরি জীবন মাশাআল্লাহ আশায় আশায় বিফল গেল এইটা হেরির অজীবন দাওনা মুর্শিদ আমায় তোর সওয়াল আল্লাহ 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 আইতে কান্দে পাগল মাওলানা দয়া আমরা দৌড় আল্লাহ 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 মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 আল্লাহ
আমারে বলি বাগদয়ালকে মনে সবাই আমি তোমায় ভালোবাসি পাগলের মতো কাঁদা কাঁদব দয়া জনমের মতো আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রে আমি তোমায় ভালোবাসি পাগলের মতো কাঁদা কাঁদব জনমের মতো আল্লাহ 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 ভুলে যদি রাহ করে দয়া যাইব পাগলা কারদারে আল্লাহ আল্লাহ ভুলে যদি রাহ করে মুর্শিদ যাইব তাইরি কার কাছে আমারে ভুলি বাগ মুর্শিদকে মনে আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল সালালাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ আল্লাহ রে তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল সালালাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লাগের বইছে রাইখো মায়ার নজরে মায়া যদি লাগে মুর্শিদ রাইখো মায়ার নজরে আমারে বলি বাগ মুর্শিদকে মনে আল্লাহ 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 আমারে বলি বাগ মুর্শিদকে মনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদকে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো কাঁদা কাঁদব দয়া জনমের মতো আল্লাহ 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 দৌলাল যদি রাখর দৌলাল খাইব পাগলা কারদারে দৌলাল যদি রাখর মুর্শিদ যাইব পাগলা কারদারে আমারে বলিবা দয়ালকে মনে আল্লাহ 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 কলঙ্কিনী বললে দয়া সৈনা যে পরাণে আল্লাহ 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 কলঙ্কিনী বললে দয়া সৈনা যে পরাণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই কাহেরি কেমনের বাসে মুর্শিদ শানবি হনে কো দয়াল আল্লাহ 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 এই কাহেরি
জানবি হনে গো দয়াল সঞ্জে প্রেম গুনে অন্তর পইরা কালা গো দয়াল সঞ্জে প্রেম গুনে আল্লাহ আহার নিদ্রা পইলা সব পীরিতের কাশিদ জানবি হনে গো এই পাগলে কেমনে বাসে কইছি সাবি হনে গো দয়াল মৌলার প্রেম গুনে আল্লাহ অনেক দিনের সাধনা হইবে পূরবা আইলে দয়ালের দরশে আল্লাহ আল্লাহ অনেক দিনের সাধনা হইবে পূরবা আইলে ফয়জির দরশে আল্লাহ সকলা কান্দিয়া শত ঝালা হরে দেখা দিয়া শত জ্বালা করো বসান মারহাবা বলেন। শরীরটা মোটামুটি একটু সাংরা বাবা ভাই আলমগীর সাহেব খতিব খালেঙ্গা বাজার জামে মসজিদ সভাপতি হযরত মাওলানা বন্দোবর কারি মুস্তাফিজুর রহমান ফয়সাল সাহেব, সভাপতি হযরত মাওলানা জনাব এম এ হারিস সাহেব, সভাপতি হযরত মাওলানা এম এ আব্দুল মুহিত সাহেব, শুকরিয়া তান সবাই সর্বপ্রথম সেই আল্লাহ দরবারে আদায় করুন আলহামদুলিল্লাহ। যিনি কামলে ওয়ালা নবী দু জাহানের বাদশাহ সরকারে কায়নাত রহমাতাল লিল আলামিন, যার আফাজ মুস্তাফা নূরুন আলা নূর, বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল ইন্তজাম করার তৌফিকটুকু দান করেছেন। অনেক ভাই অনেক বন্ধুরা আজকের এই মাহফিলের পিছনে শ্রম দিয়েছে, অনেক মানুষ টাকা দিয়েছেন, অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে এই মাহফিলের জন্য টাকা পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার এই শ্রম দান সদকাকে কবুল করে, সবাই বলুন আমিন। সময় ভূমিকার মধ্যে আনবে বলা জিকিরের মধ্যে অনেক সময় কেটে গেছে, একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলুন খুশি না বেজার? কারা কারা খুশি একটু নবীজিকে হাত তুলে দেখান, তাকবীর দেন। কেউ আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামা, সবাই বলুন আল্লাহু আকবার। প্রথম শুকরিয়া আদার সবাই আদায় করি যিনি আসমান জমিনের মালিক, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি যদি চাইতেন আজকের এই সামিয়ানার ভিতরে না রেখে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন হসপিটালের বিছানার মধ্যে রাখতে পারতেন, ঠিক না বেটি? আর একটু জোরে বলুন ক্ষমতার মালিক কে? যিনি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে চাইতেন এই মাহফিলের ভিতরে নাই না, অনেক জায়গার মধ্যে গান বাজনা তামাশা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেও আমাদেরকে ওই গান তামাশার মধ্যে ফালাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে ভালোবাসি, যাদেরকে মহব্বত করি, যারা আমার প্রিয় বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে সব সময় আমার আল্লাহর রাস্তায়, আমার হাবিবের রাস্তার মধ্যে আমি বসাইয়া দেই, বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, ও কালেঙ্গার যুবক ভাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকের মাহফিল
আমাদেরকে সমস্যার মধ্যে জড়িত করে রাস্তাঘাটের মধ্যে দাঁড় করায় রাখতেন। মহান রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে এই মুহূর্তে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টের মধ্যে নিক্ষেপ করতে পারতেন। যিনি আসমান জমিনের খালিক, যিনি আসমান জমিনের মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করে তার জিকিরের মাহফিলের মধ্যে, তার হাবিবের সম্মানের মাহফিলের মধ্যে বসাইছেন। একটু জোরে জোরে এবার শুকরিয়া দান আল্লাহর দরবারে আদায় করি, বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হয় না আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করলাম এতক্ষণ খার, আরেকটু জোরে বলুন জিকির করলাম কার? জিকিরের মালিক কে? সেজদার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বন্ধুরে ও আমার কালেঙ্গার আব্বা গো, অনেক মানুষ দেখেন হসপিটালের মধ্যে ভর্তি আছে, অনেক মানুষ আছে গত বছর এই মাহফিলের সময় আছিল, কিন্তু আবার বছরের পর বছর আইছে, দিনের পর দিন আইছে, আবার বারের পর বার আইছে, কিন্তু আপনার আমার অনেক মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? আর একটু জোরে বলুন না, আছে না নাই? নাই নাই, আপনিও একদিন দুনিয়া থেকে চলে যাইবেন, আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব। কেউ এই দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না, দুনিয়াটা থাকার জায়গা না। আপনার বাবাও গেছে, আপনার মাও গেছে, আমারও বংশ বুনিয়াদের অনেক লোক দুনিয়া থেকে চলে গেছে। বন্ধু রে ও আমার নবীর প্রেমিকের দল, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াটা অস্থায়ী জায়গা, দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকে বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে বেঈমানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গো আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে ধান্দাবাজি করার জন্য পাঠাই নাই, দুনিয়ার মধ্যে তোমাদেরকে রাজনীতি করার জন্য পাঠাই নাই, সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, ঘুষ খাওয়ার জন্য পাঠাই নাই। বলবেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে উল্লেখ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গো আমি জিন ইনসান দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার কোনো কারণের জন্য আমি পাঠাই নাই, দুনিয়ার কোনো মানুষের সেজদা করার জন্য পাঠাই নাই, দুনিয়ার কোনো মানুষকে তাজিম করার জন্য আল্লাহ পাঠায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, সমাজের বন্ধু ও আমার কালেঙ্গার বাবা, আল্লাহ কয় আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ কো দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর দাসত্বের জন্য, গোলামের জন্য। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইবাদতের মালিক কে? সেজদার মালিক কে? আমি আপনাদের সামনে একটা আয়াত পবিত্র কালামের পাক থেকে তেলাওয়াত করেছি, আমি আস্তে আস্তে ওই আয়াতের দিকে আমি যাইতেছি। আপনাদের কাছে একটা অনুরোধ রে বাবা, একটু ধৈর্য ধরে বসতে পারবেন, একটু সবল করে বসতে পারবেন নি? হয়তো পারে আজকের এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, ঠিক না বেঠিক? এমনও হইতে পারে ওই মাহফিল থেকে চলে গেছেন, রাস্তার মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় নিছেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে বান্দা পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য, দুনিয়ার কোনো মানুষের গোলামের জন্য পাঠাই নাই। মুহাম্মদের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
হে ইমানদারগণ, হে আমার বন্ধুগণ, হে আমার মুমিন বান্দারা, আল্লাহ দুনিয়ার কোন বেঈমানকে ইশারা করে বলে নাই, আল্লাহ দুনিয়ার কোন মুনাফিককে ডাক দিয়া বলে নাই, আল্লাহ দুনিয়ার কোন বান্দারা গো, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বলুন কাকে ভয় করব? আরেকটু জোরে বলুন, ভয় করব কাকে? দুনিয়ার কোন মানুষের ভয় করব নি, দুনিয়ার কোন মানুষের ভয় করার দরকার নাই। কারণ দুনিয়ার সমস্ত লোক যদি আপনার পেছনে লাগা যায় গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত বান্দা যদি আমার খাঁটি মুমিন বান্দাদের পেছনে লেগে যায়, আর ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর উপরে অটল ভাবে বিশ্বাস রাখতে পারে, ধৈর্য ধারণ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকিন হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো যদি ভয় করে, আমি মাওলারে যদি চিনার মতো চিনে, দুনিয়ার কোন মানুষ ঠার লাগবে না ওই পাহাড় পরিমাণ বিপদওয়ালাকে সাহায্য করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন একাই যথেষ্ট। আল্লাহু আকবার বলো। হায় হায় মদিনা মদিনা আশিক মুমিন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। আল্লাহু আকবার বলতেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া তাহার তৃপ্তি তবু মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না। এ আমার খালেঙ্গার বাবা, এ আমার বরসিদের বাবা, এ আমার ধরমপুরের বাবা, ওই আমার আল্লাহু আকবারের আওয়াজ একটু জোরে বলবেন, ওই আমার নবীর প্রেমিকেরা গো, আল্লাহু আকবার। ওই আমার নবীর আশিকে দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, আমার বান্দা যদি আমি আল্লাহর উপরে তাকওয়া রাখে, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আমি আল্লাহকে ডরার মতো ডরায়, বন্ধুরে ওই আমার নবীর প্রেমিকের দলেরা আজকে কেমন মায়ের সন্তান গো এই মাহফিলের মধ্যে হাজিরা দিছেন রে। এই মাসটার নাম জানেন নাকি? বলেন তো, আরবি মাসের নাম কি? শাবানের মাস। এই মাসের দাম আছে না নাই? আর একটু জোরে বলুন, দাম আছে না নাই? এই মাসে বরকত আছে না নাই? এই মাসে রহমত আছে না নাই? এই মাসে মাগফিরাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি আমি আল্লাহর উপরে ধৈর্য শক্তি অবস্থায় বিদ্যমান অটল অবস্থায় আমি আল্লাহর উপরে ভরসা থাকে, দুনিয়ার যত বড় মহা বিপদ বান্দার উপরে আসুক না কেন গো, দুনিয়ার কোনো মানুষ লাগবে না। ওই বান্দার উদ্ধার করার জন্য আমি তার মাওলা একাই যথেষ্ট। মারহাবা বলো। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? আল্লাহর শান, আল্লাহর মান, রাসূলের ইজ্জত সম্মান, রাসূলের আজমত শুনতে রাজি আছেন কিনা নাই?
এই জন্য আমার খালেঙ্গার আব্বা, ও আমার মুরব্বী বাবা, ও আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দলেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে আসো। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমান কয় ধরনের? আরেকটু জোরে বলুন, মুসলমান কয় ধরনের? মুসলমান দুই ধরনের। একদল মুসলমান ইমাম হুসাইনের প্রেমিক, ঠিক না বেঠিক? আরেক দল মুসলমান এজিদি প্রেমিক। এজিদি মুসলমান আমরা দেশে আসে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? উচ্চ আওয়াজে বলুন, আছে না নাই? এজিদি মুসলমান চিনবেন কেমনে? সব সময় দেখবেন শুধু আল্লাহর নামটাকে উপরের দিকে রাখবে, আর আল্লাহর নামের সাথে যে আরেকটা নাম যুক্ত করা আছে, আল্লাহর নামের পাশে যে আরেকটা নাম যুক্ত করা আছে, বন্ধুরে, ও আমার কালেঙ্গার বাবা গো, তারা দেখবেন যত দিন যায় ওই নামটার সম্মানকে আস্তে 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 কাটতে 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 একটু ছোট করে নিয়েছে। আছে না নাই এমন মানুষ? দুনিয়ার সাধারণ কোন মানুষ না। আমার বন্ধুর সম্মান আমি আল্লাহ বাড়াইছি, নবীর শান বাড়াইছি, কিন্তু পরিমাণ কমতি হইবে না। আল্লাহু আকবার, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ, একটু জোরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ, একটু জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি এই জন্য আমার বন্ধুরা, এই জন্য আমার আব্বা, ও ছোট ছোট বাচ্চারা, পর্দার মা, আমি কথাটা একদিক দিয়ে ঢুকছিলাম, কথার মধ্যে আবার কথা এসে পড়তেছে। আমাদের কাছে, ইমানদারদের কাছে, মুমিনদের কাছে দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিতে পারি। খাঁটি সুন্নি যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা হলো আশিক, খাঁটি প্রেমিক। মুমিনদের কাছে, খাঁটি প্রেমিকদের কাছে দুনিয়ার সমস্ত সম্পদ বিসর্জন হইতে পারে, দুনিয়ার দম দৌলত পিছন দিয়ে হালাইতে পারে, দুনিয়ার সন্তান পিছনের দিক দিয়ে রাখতে পারে, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার নবীর সম্মানকে নিচে নামাইতে পারে না, ঠিক না বেটি? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, হাবিবের শান আমি আল্লাহ বাড়াইলাম, আমার রাসূলের আজমত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলাম। আমি আস্তে আস্তে আমার আয়াতের দিকে যাইতেছি। বন্ধু, টানেন টানেন, বন্ধু রে, এই গানটা কার বলেন তো? কার? এটা আমার প্রিয় মুর্শিদ। গত 4-5 দিন আগে আমি দরবারে গেছি, বাবাজানের সাথে দেখা হয়েছে, অনেক আলাপ আলোচনা হয়েছে, খুবই সবকিছু মিলাইয়া একটু ঝামেলার মাঝে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাজানের হায়াতের মাঝে বরকত দান করে, সবাই বলুন আমিন। এই তাহেরি বারবার বাংলার জমিনে আসবে না, ঠিক না বেটি? তাহেরি একবারই আসবে, কিন্তু আজকে যারা বাজানের বিরোধিতা করতেছেন, বাজানের বিষয়ে মামলা দিতেছেন, আল্লাহ কই মামলা, কোনো খবর নাই, কিন্তু প্রতিদিনই আমার বাজান দিনে রাত্রে মাগরিবে ফজরে বাংলার যেখানে তাহেরি আছে সেখানে লক্ষ প্রেমিকের দল আছে, ঠিক না বেটি? কি পাইছেন মিয়া? তাহেরির ফুলা এটা 100 টাকা না, 1000 না, কোটি টাকার তোলা। এই জন্য আমার বন্ধু, ও আমার মুরব্বী আব্বা, ও আমার কালেঙ্গার বাবা, ও আমার মা গো, ও আমার মা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান হও।
পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা খবরে এসো না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? জোরে বলুন, আরেকটু জোরে বলুন, এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা ইমাম হুসাইনের সাথে জান্নাতে থাকতে চান? হাত তুলান। তাকবীর দেন কেউ? আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো হযরত মাওলানা ইকবাল হোসেন তাহিরি হাজার হাজার লক্ষ লক্ষ লোক তোমাদের ফ্যান ফলোয়ার থাকতে পারে, কিন্তু মোস্তফার ভালোবাসা যাদের অন্তরে আছে তারা কখনো বাংলার জমিনে বসে এই ধরনের বিয়াদবিকে ক্ষমা করবে না। ঠিক না বেশি? খাঁটি আশিক রাসূল যারা আছে তারা কখনো নবীর বিদ্বেষীকে এই দেশে ধারণ করতে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর শান বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই জন্য আমার বাবা সে বুঝছে না, সে মুসলমানের মতো যদি আমার গভীর মনোযোগ মোহাম্মদের গান লাগান, একটা জবান বন্ধ রাখবেন না গো। একটু জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহর নামের ধ্বনি দিতে কোনো অসুবিধা আছে নাকি? তাইলে একটু জোরে বলুন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আমার কালেঙ্গার বাবা, ও আমার কালেঙ্গার যুবক ভাই, আমি আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে বারবার বলে দিতে চাই, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার পিছনে থাকে, দুনিয়ার কোন জায়গা যদি আপনার সেজদা দেওয়ার জন্য বাকি রাখেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নামাজের মধ্যে, যে আমার ইবাদতের মধ্যে আমার বন্ধুর মান নাই, সম্মান নাই, সালাত নাই, আমার বন্ধুর সালাম নাই, নাই নাই নাই, দুনিয়ার মধ্যে কোন জায়গা পাইবেন না, দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা পাইবেন না যেই জায়গার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গার পাশে আছে মুহাম্মাদুর, ওই আরেকটু জোরে বলুন সাল্লাল্লাহু। যেই জায়গার মধ্যে আল্লাহর নাম, ওই জায়গার মধ্যে আমার নবীর নাম। আল্লাহর উপরে ঈমান আনার নাম ঈমান না, কোরআন পড়ার উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান আনার নাম ঈমান না, আখিরাতের উপরে ঈমান আনার নাম ঈমান না। বন্ধু রে, ও আমার বন্ধু গো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের তো সম্মান আল্লাহ বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলে শুধু আপনি ঈমানদার না, আমার রাসূল বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন দুনিয়ার উম্মতেরা রে, ও দুনিয়ার উম্মতেরা গো, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা সন্তান দুনিয়াদারি তোমাদের ধন দৌলত যা কিছু আছে, আমার নবী ডাক দিয়া করে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার উম্মতের দলেরা, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের বিবি, তোমাদের বাচ্চা, তোমাদের ধন দৌলতের চাইতে আমি রাসূলের প্রতি তোমাদের মহব্বত বেশি হবে না, আমি রাসূলের সম্মান যত তোমাদের বেশি হয় না, আমি রাসূলের ভালোবাসা যদি তোমাদের অন্তর বেশি হয় না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়া তাহার তৃপ্তি তবু মিটল না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর জোরে বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান মান কেমন ভাবে বাড়াইয়া দিয়েছে। বাবা আদম যেই সময় জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকাইলে একটু খেয়াল করবেন, খেয়াল করবেন। উলামায়ে কেরামরা আছে, উলামায়ে কেরামরা আছে, একটু খেয়াল করবেন। বাবা আদম যেই সময় জান্নাতের মধ্যে ঢুকলো, আদম নবী যেই সময় জান্নাতে ঢুকলো, আল্লাহু আকবার। আদম নবী দুইটা দেখলো রে, সবটা দরজার মধ্যে, সবটা জানালার মধ্যে, বেহেশতের মধ্যে যত কামরা রয়েছে, বেহেশতের মধ্যে যত রুম রয়েছে, বেহেশতের মধ্যে যত দরজা চৌকাঠ রয়েছে, সব দরজা চৌকাঠের মাঝে গো আমার আল্লাহ নামের সাথে আরেকটা নাম লেখা আছে, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা বলো। আদম নবী ডাক দিয়া কই তার সন্তান শিশুরে, আমি যেই সময় জান্নাতের মধ্যে ঢুকলাম গো, যেই সময় জান্নাতের মধ্যে আমি ঢুকলাম, জান্নাতের মধ্যে ঢুকার পর দরজার মধ্যে দেখি আল্লাহর নামের সাথে আরেকটা নাম, জানালার মধ্যে দেখি, দরজার মধ্যে দেখি, চৌকাঠের মধ্যে দেখি, রুমের মধ্যে দেখি, নাই নাই নাই, জান্নাতের মধ্যে এমন কোন জায়গা বাকি নাই রে, এমন কোন দরজা বাকি নাই যেই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে ওই আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক নাই। আল্লাহু আকবার বলো। আল্লাহ নবীর সম্মান দিছে, এখন দুনিয়ার মানুষের আমরা কি নবীর সম্মান কমাইতে পারবো? একদল বাহির হয়েছে যে এখন হজের সময় তারা বলে শুধু মক্কায় যাও, গিয়ে তাওয়াফ করো, কানায় কাবা তাওয়াফ করে চলে আসো, মদিনা যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহি মিন যালিক করেন। আছে না নাই এমন লোক? আছে না? ওই এরা কিছু আহলে হাদিসের দল আমাদের বাংলাদেশে আগমন করছে, যারা দিন দিন নবীর শান মানকে নিচের দিকে নামাইতেছে, আবার যারা মানুষের নতুন ডিজিটাল ইসলাম দিয়া মানুষের পুরানা ইমানকে ধ্বংস করতেছে, এমন লোক আছে না নাই? সাবধান, এই কথার থেকে সাবধান থাকবেন। বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ থেকে আমরা নবীর শান মানে মিলাদ করে, কিয়াম করে, নবীর শানকে মক্কায় গেলে, মদিনায় গিয়ে জিয়ারত করে, রওজা মুবারক তাওয়াফ করে আমরা চলে আসছি। এখন বাড়িতে তারা বলে মক্কায় গেলে আর মদিনায় যাওয়ার দরকার নাই। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তারা বলে মদিনায় যাওয়ার কোন দরকার নাই, নবী তো মারা গেছে, নবী তো মারা অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছে। বলুন নাউজুবিল্লাহ। এটা আপনাদের মতো কোনো আম লোক নয়, এটা আমাদের মতো বড় বড় সেলিব্রিটি আলেমেরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ফাসিক মুনাফিক থেকে আমাদেরকে হেফাজতে রাখে, সবাই বলুন আমিন। এই জন্য আমার বন্ধু ও আমার যুবক ভাই, সময় বেশি নাই, আলোচনার শেষ দিকে চলে আসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেও। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমান কোন ধরনের? দুই ধরনের। একটা হলো এজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। এজিদি মুসলমানের কাছে দেখবেন আল্লাহর চাইতে, নবীর শান মানের চাইতে টাকা বড়, ঠিক না ঠিক? কিন্তু মুসলমান হুসাইনি প্রেমিকদের অন্তরের মধ্যে দেখবেন গো, দুনিয়ার সম্পদ যদি খাটে আশিকে রাসূলের সামনে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত লোক যদি তার সামনে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত পুলিশ যদি তার সামনে আসে, আইসা হাত করা লাগায়, এরপর হুসাইনি প্রেমিকের অন্তর থেকে রাসূলের মহব্বত উঠাইতে পারবে না, ঠিক না ঠিক? দুনিয়ার সমস্ত কিছু যদি ওই পাগলার সামনে করা হয় গো, ওই পাগলাকে যদি দুনিয়ার সমস্ত অত্যাচার করা হয়, দুনিয়ার সমস্ত আঘাত যদি ওই পাগলার উপরে করা হয়, একটা সেকেন্ডের জন্য গো খাটে আশিকের রাসূলের শান মান মোহাম্মদ বলতে পারবে না, ঠিক না বেটি? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে যাইতেছেন, আমি এক পাগলার কথা তুইলা ধরলাম, 5 মিনিটের ভিতরে শেষ করবো, আপনারা বসতে রাজি আছেননি? আর একটু জোরে বলুন, বসবেননি?
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলাল্লাহ তুমি জীবন তুমি মরণ আগার করে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আগার করে তুমি আপন তুমি মোদের পারে তরি তুমি মোদের পারে তরি তুমি নিদানে হারানেওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ মারহাবা বলুন আর একটু জোরে বলুন ইয়া রাসূলাল্লাহ। ওই পূর্ব গজিমারা মকসুদ শাহ রহমতুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে আগামী 5 ফেব্রুয়ারি রোজ বুধবার মসজিদের ইসলামী সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এটাও কালিঙ্গার ফাঁসি। উক্ত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রইসুল মুফাসসিরিন, বাংলার কলম সম্রাট, বাংলার যাকে দ্বিতীয় আলা হযরত বলা হয়, আলা হযরতের কোটিকে যিনি এই বাংলার জমিনে ধার করে রেখেছেন হযরত মাওলানা আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই মাহফিলে উপস্থিত থাকবেন আমার বন্ধু, তাকে কবুল করে সবাই বলুন আমিন। এই জন্য আমার বাবা আমি শেষ দিকে চলে আসলাম, 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ দিয়ে দেব। ওই পাগলের দাম আল্লাহর কাছে আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা রাসূলের প্রেমে পাগল হয়, যারা খাঁটি মুমিন হয়, খাঁটি ঈমানদার হয়, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখতে পারে, দুনিয়ার সমস্ত মানুষ যদি পাগল বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর পাগলের দাম আছে না নাই? আর একটু জোরে বলুন পাগলের দাম আছে না নাই? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলুন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কাইল কি রায় তবু প্রেম তো সারে না, প্রেম তো মরে না। হুজুর বলুন আল্লাহু আকবার। আবু বকর রাস্তা দিয়ে যাইতেছে, ঘরের মধ্যে রাস্তার কিনারে ঘর। আবু বকর শুনতে পাইল একটা পাগলা যেন আল্লাহর নাম নিয়ে কান্দে, আমার রাসূলের নাম নিয়ে কান্দে। আবু বকর সব সময় দাঁড়াইয়া গেল, আবু বকর রাস্তাটার পাশের মধ্যে দাঁড়াইয়া গেল। আবু বকর ঘরের দরজার মধ্যে ডাক দে, কে তুমি কে? পাগলাটা ডাক দিয়া কয়, ওই আবু বকর তুমি আমার চিনছো না নি? আবু বকর তুমি আমার চিনলা না? আমি হলাম তোমার ভাই, আমি হযরতে পাগল, আমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল কি জন্য তুমি কাঁদলা? বেলালের সমস্ত বর্ণনা আবু বকরের কাছে শুনাইলো, বেলালের সমস্ত কাহিনী আবু বকরের কাছে শুনাইলো। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল এত অত্যাচার, এত জুলুম, এত অপমান, এত কষ্ট, নবীর প্রেমে পাগল হইলে এই জন্য এত অত্যাচার করে করল রে বেলাল রে। কিছুক্ষণের জন্য কি ওই আল্লাহর নামটা, ওই নবীর নামটা কি বন্ধ করতে পারো না? আল্লাহু আকবার বলুন। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর রে,
কি বললা আবু বকর, কি বললা? আমি বেলাল যে আল্লাহর প্রেমের প্রেমিক হয়েছি, আমি বেলাল যে নবীর প্রেমের প্রেমিক হয়েছি। দুনিয়ার সমস্ত আযাব যদি আমি বেলালের গায়ের মধ্যে দেই, দুনিয়ার সমস্ত কষ্ট যদি আমি বেলালের গায়ের মধ্যে দেই গো, বেলালটা একটা সেকেন্ডের জন্য ওই আল্লাহর জিকিরে রাসূলের সম্মান গাইবে বন্ধ করবে না। আল্লাহু আকবার বলুন। জীবন দিয়ে দিব গো, আল্লাহু আকবার। আমি পাগলা ঈমান দিব না। বাবা দেখেন, নবীর প্রেমের পাগল হইলে কষ্ট আছে, আল্লাহর প্রেমে পাগল হইলে কষ্ট আছে। এই জন্য আমার কালিঙ্গার আব্বা শেষ মেসেজ আল্লাহ কয়, দুই ধরনের মুসলমান, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসো। পরিপূর্ণ মুসলমানদের মধ্যে খাঁটি ইসলামওয়ালা, খাঁটি নবী ইমাম হুসাইনের প্রেমিকরা হলো পরিপূর্ণ মুসলমান। আর যত দুনিয়ার মধ্যে এ মুসলমান রয়ে গেছে গো, যারা নবীর সম্মান আজমতের মধ্যে আঘাত করবে, তারা হলো এজিদি মুসলমান। ঠিক না বেটি? বিদায় সব সময় খেয়াল রাখবেন, কখনো যেন ইমানের ত্রুটি হয় না। দুনিয়ার সব কিছু যেদিক দিয়ে মনে চায় সেদিক দিয়ে যাক, কিন্তু রাসূলের বিষয়ে কোনো সময় সম্মান আজমতে যেন বিয়াদবি করেন না, বা সব সময় চেষ্টা করবেন কোন ধরনের কথাবার্তা দ্বারা যেন বিয়াদবি হয় না। আল্লাহ কই, যদি রাসূলের সম্মানে বিয়াদবি করো তাইলে আমি আল্লাহ মাফ দিব না। আমি আল্লাহর গুনাহ যদি করো, আমি আল্লাহর নামাজ আদায় করো না, রোজা আদায় করো না, আমার রাসূল তোমাদেরকে সুপারিশ করতে পারবে, এমন পাওয়ার দিয়ে দিছে। খোদা পাকের সুরালে মুহাম্মদ, मुहम्मद जो पकड़ा सुरा कहीं नहीं सकता मिले। আল্লাহ যদি কিয়ামতের ময়দান নবীর উম্মতরে আটকায় গো, সারাইয়া নেবার জন্য আমার নবী যথেষ্ট। ঠিক না বেটি? কিন্তু নবী যদি আপনি আমারে আটকায়, আল্লাহ কয়ে সুরা কহি নেই সেকতা মিলে, আর দুনিয়ার কেউ নাই তোমারে সারার মতো। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। দীর্ঘ সময় আলোচনা করলাম, আয়াতটা ছিল একদিকে, আস্তে 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 রাসূলের প্রেম মহব্বতের ভিতরে ঢুকে গেছে। আপনারা কি কষ্ট পাইছেন? অনেক সময় আপনাদের কষ্ট দিছি। যদি কথাবার্তার মধ্যে কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে আল্লাহ বাস্তে মাফ করবেন। আর ইনশাআল্লাহ আগামী 5 ফেব্রুয়ারি ওই মসজিদে মাহফিলে দেখা হবে। আপনারা তো আসবেন? আসবেন নি? কারা কারা আসবেন একটু হাত তোলান। একটা বিদের কেউ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আসুন একটা মিনিটের জন্য আমার নবীর সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমারো মরণ কালে নবী আপনি গো পাশে আসিলে থাকবে না মরণ যন্ত্রণা। এই তো মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আজান শেষ।